কি আশ্চর্য ব্যাপার! আমি ডাইনিং টেবিলে নাস্তার জন্য বসে আছি, তুমি আমাকে নাস্তা না দিয়ে ড্রয়িং রুমে এসে একদম বুম মারে বসে রয়েছো। কি সমস্যা তোমার? তোমাকে কবে থেকে আমি বলতেছি না যে একটা কাজের লোক এনে দাও, আমার একটু সাহায্য হবে, আমি একটু আরাম পাবো, অন্তত বোর একটু আরামের তো চেষ্টা করবা, তা তো করো না। এই এনা হো। আচ্ছা দেখি ওনাটা খোল। কি করেন তুই খোল ওনা। আম্মা? দেই বড় করে হাক কর, হাক কর। কি করেন আম্মা? তুই হাক কর, হাক কর। এই বাবুল মিয়া, বাবুল মিয়া, এই দারোয়ানের বাচ্চা এদিকে আয়। স্যার আমি আপনাকে কতবার বলবো যে আপনি যখন টেবিলটা পরিষ্কার করবেন এই মাউথটা টাচ করবেন না। সরি স্যার, আমি বুঝতে পারিনি। এই কিসের সরি, কিসের সরি? আপনি বারবার ভুল করবেন, আমি আপনাকে বারবার ক্ষমা করবো। ফাজিল লোক কোথাকার, যান এখান থেকে। সরি স্যার। এই, আমি তোকে বারবার বলতেছি তুই আমার সরি বলবি না, তুই সরি বলবি না, তুই চাপ যা এখান থেকে, যাও। লাগবো। আব্বা তো এখনো আসে না, রাতারাতির মধ্যে টাকা ম্যানেজ না করতে পারলে আমি তো পরীক্ষাও দিতে পারবো না। কি করি? কি বাবা, আব্বা, কি করো? আব্বা আমার তো টেনশনে কোনো কিছু ভালো লাগতেছে না আব্বা। কেন? আব্বা ওই যে আজকের মধ্যে যদি টাকা ম্যানেজ না করতে পারি, কালকে আমি ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আমি যদি কালকের মধ্যে টাকা না দিতে পারি আমি তো আব্বা পরীক্ষা দিতে পারবো না। টাকার ম্যানেজ হয়েছে? তুই কোনো চিন্তা করিস না তো বাবা, আমি কালকে সকালে সারে রেখইয়া একটা না একটা ব্যবস্থা করবানি। ভাত খাইছোস? না আব্বা। চল একসাথে ভাত খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি অফিসে এসে আমি আপনার ফাইলটা দেখব। আমি এখনো অফিসে আসিনি, একটু সময় লাগবে। রাখেন, ফোন রাখেন। কি আশ্চর্য ব্যাপার! আমি ডাইনিং টেবিলে নাস্তার জন্য বসে আছি, তুমি আমাকে নাস্তা না দিয়ে ড্রয়িং রুমে এসে একদম বুম মারে বসে রয়েছো। কি সমস্যা তোমার? বসে থাকবো না? হ্যাঁ, এই বাড়িতে তো আমি বউ হিসেবে আসি নাই, আমি আসছি কাজের লোক হিসেবে। তোমার বাবা মার সেবা করা লাগে, সংসারের সমস্ত কাজ করা লাগে, কারণ আমি কাজের লোক, তো এর জন্য আমি এরকম করে বসে আসছি। তুমি হুকুম করবা আর আমি কাজ করব। আচ্ছা, এই সংসারটা তোমার, এই ঘরটা তোমার, এই পরিবারটা তোমার। পরিবারের জন্য যদি কেউ কিছু একটা করে, সংসারের জন্য যদি সংসারে কাজকর্ম করে, সেটা দাসীবান্দি হয়ে গেল। ইস, কি সুন্দর কথা। কাজগুলো তো আমার করতে হয়। তোমাকে কবে থেকে আমি বলতেছি না যে একটা কাজের লোক এনে দাও, আমার একটু সাহায্য হবে, আমি একটু আরাম পাবো, অন্তত বোর একটু আরামের তো চেষ্টা করবা, তা তো করো না। কিভাবে আমাকে খাটাবা সেই চিন্তা সারাক্ষণ করো, আর তোমার বাবা মার সেবা যত্ন করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে বাবারে, আমি কাজের লোকের জন্য 3-4 জায়গায় অলরেডি খবর পাঠিয়েছি, কেউ আমাকে দিতে পারতেছে না। এখন কি আমি আমার অফিস বাদ দিয়ে প্রতিটা গ্রামে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে বলবো বাবা আমার বাড়িতে কাজের লোক লাগবে, কেউ দিবেন, আসবেন, কেউ দিবেন? এটা সম্ভব আমার পক্ষে? তোমার কথা শুনলে মাঝে মাঝে খুব অবাক হয়ে যায়। আর আমার পরিবার, আমার বাবা মা, এদের জন্য রান্না বান্না করো, আমার জন্য রান্না বান্না করো, এখন তোমার কাছে আমরা সবাই বোঝা হয়ে গেলাম। ও, এখন তোমাকে আমি একটা দায়িত্ব দিছি, সেটা করতে তোমার খুব কষ্ট হচ্ছে, কারণ তুমি তো করতে চাও না, তুমি আমাকে খাটাইতে চাও। কারণ তুমি তো কাজের লোক আসলে তোমার টাকা দেওয়া লাগবে, তোমার টাকা কমে যাবে, তোমার বউর দিকে চিন্তা নাই, তোমার টাকার দিকে ঠিকই চিন্তা। আচ্ছা, তোমার কথা আমি বুঝতে পারছি, কথা একটাও মুখ দিয়ে সোজা আসবে না, যা আসবে সমস্ত বেকা। এখন কি বলতে চাচ্ছ, লাস্ট কথা সেটা বলো। লাস্ট কথা শুনতে চাও? কাজের লোক যদি না পাও, তাহলে দয়া করে একটা বিয়ে করে বউ নিয়ে আসো, তাহলে অন্তত আমার কাজকর্মতে একটু হেল্প হবে, ঠিক আছে? শোনো, খুশি হলাম যে আমার প্রথম স্ত্রী আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছে। কাজের মেয়ে অবশ্যই বাজারে না পাওয়া গেলেও বউ পাওয়া যাবে, মানে বউ নিয়ে আসলে তোমার খুব হেল্প হবে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি অফিসে যাব, আমাকে নাস্তা দাও, আমি নাস্তা খেয়ে অফিসের দিকে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তো এই বাড়ির কাজের লোক না, এখন ডাইনিং টেবিলে তোমাকে নাস্তা দিতে হবে, তারপর খেয়ে তুমি অফিসে যাবা। আচ্ছা চলো যাই। চলেন। এই রে শালার মেয়ে মানুষ, মানে স্বামীর পাশে কোল বলে সহ্য করতে পারে না, বউ তো দূরের কথা। এই নাস্তা বলো, আসতেছি। প্লেটটা কি জোর জোর আশ্রয় দিতেছে দেখছো?
কিরে সালাম আলাইকুম। মশা হয়েছে? জি। দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? জি স্যার, একটা কথা বলতে চাইছিলাম। বলেন। স্যার, আমার ছেলেটার কালকে ভর্তি ফর্মের লাস্ট ডেট। যদি কালকে টাকা না দেই, ছেলেটা পরীক্ষা দিতে পারবে না। যদি কিছু টাকা দিতেন। আচ্ছা, আমি একটা বিষয় বুঝি না, আপনাদের ছেলে মেয়ের পড়াশোনা কেন করতে হবে? তাদের পড়াশোনা করে কি লাভ? আপনি কি ভাবতেছেন যে তারা পড়াশোনা করলে একটা চাকরি বাকরি পাবে, বিশাল বড় একজন অফিসার হবে, এমন কিছু ভাবতেছেন? স্যার, আমার ছেলের খুব ইচ্ছা লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি করবে। আপনি যদি টাকাটা না দেন তাহলে পরীক্ষাটা দিতে পারবে না স্যার। শোনেন, আপনাদের চিন্তা ধ্যান ধারণা যে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পাবে, ভালো একটা চাকরি করবে, আশা প্রত্যেকটা মানুষই করে, কিন্তু চাকরি কয়জনে করে, চাকরি কয়জনে পায়, কয়জনে দেয়? আমার এইখানে আসতে আমার যে কি ট্রাগল করতে হয়েছে সে একমাত্র আমিই জানি। এই পড়াশোনা না করে একটা কাজে কর্ম দিয়ে দেন, নিজেও ভালো থাকবেন, সেও একটা কর্ম শিখবে, মানে আপনার সন্তান একটা কর্ম শিখবে। স্যার, আমার বাড়িতে তোর কাজের লোক লাগবে, আমার একটা মেয়ে আছে, আপনার বাড়িতে কাজ করতে দেবে, মানে ওই বেতন থেকে আপনি কাটাই রেখে দিন। আচ্ছা, আপনি এতক্ষণে ভালো একটা কথা বলছেন। আমার বাড়িতে আমার ওয়াইফ কাজের মেয়ের জন্য, মানে একদম আমাকে কি বলবো আসলে বলার মতো না। আপনি যখন আপনার মেয়েকে আমার বাড়িতে কাজের জন্য পাঠাবেন, আমি নিতে পারি। আর টাকার কথা যেহেতু বলছেন, প্রতিটা বাবা মার তো স্বপ্ন থাকে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে বড় কিছু একটা বানাবে। আমি আসলে মন থেকে কথাগুলো বলিনি, একটু রাগ করেই কথাগুলো বলছি। আচ্ছা, আমি একটু পরে আপনাকে দিচ্ছি। বাসায় থেকে নাস্তা করে আসার পরে চা খাইনি, আমাকে এক কাপ চা দেন না? জি। এই দাঁড়া, কিরে হয়ে গেছিলি? খালার ওখানে গেছিলাম ভাইয়া। আবার মিথ্যা বলিস। খালার ওখানে গেছিলি না? আমি জানি নি। পাড়ার মধ্যে খালি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, বাড়িতে কাজ কাম আছে না? কাজ কাম করতে হবে না? ভাই আমি তো কাজকর্ম করি। কাজ কাম করিস তাই না? এই যে আমাদের তো মা নাই তাই না? বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করতেছে, আর তুই পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছিস। তোর বয়স হয়েছে না? এই বয়সে পাড়ার মধ্যে ঘোরাঘুরি করলে মানুষ খারাপ কথা বলবে না? ভাই আমি তো বাড়িতেই থাকি, কতক্ষণ আর বাড়িতে থাকা যায়, তাই একটু খালার ওখানে গেছিলাম। মিথ্যা কথা বলা লাগবে না। তুই যে কোথায় গেছিলি আমি খুব ভালো করে জানি। শোন, এই বয়সে পাড়ার মধ্যে এভাবে ঘোরাঘুরি আর করবি না। বাড়ির মধ্যে থাকবি, বাড়ির কাজ কাম করবি। যা বাড়িতে যা। কাজ কাম ফেলাতে ঘোরা লাগে না, খেলাধুলা পাইছে এই বয়সে। আজকে আসুক বাসায়, আজকে একদিন। এই এনা হও, কি শুরু করছো তোমরা? দুই বাপ পুতে মিলে কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছি? কি শুরু করছো কিচ্ছু জানো না? কি শুরু করছো? হ্যাঁ, তুমি আর তোমার পোলা কি বাড়ির কোনো কিচ্ছু তোমার চোখে পড়ে না? এই যে বউডা, হ্যাঁ বউডা একলা একলা বাড়ির সমস্ত কাজ করতেছে। একটা কাজের বুয়া কইতে কইতে তোমাকে দুই বাপ পুতে রে আমি একদম ফেটা হয়ে গেছি, আর পারতেছি না তোমাকে লগে। তোমাকে একটা মনে চায় না একটা কাজের বুয়া আইনা দেই? দেখো, বাড়ির লোক কয়জন কও? 4 জন তো আমরা। বৌমা রান্না বান্না করে, কাজ কাম করে, তুমি একটু হাতে পিটি করে দিলেই তো হয়ে যায়। কি কি কইলা তুমি? আমি কাজ করব? হ্যাঁ, এই তুমি জানো না কোন বাড়ি থেকে তুমি বিয়ে করছো? আমি আমার বাপের বাড়িতে বিয়ের আগে এক গ্লাস পানি পর্যন্ত উঠায় খাইনি, আর তুমি কইতাছো আমার কাজ করার লিগা? এতদিন তো কইরা দিয়েছি, এত বছর তোমাকে দুই বাপ পুতে সেবা করে আইছি আমি। আমি আর এখন কোনো কিচ্ছু করতে পারবো না। শোনো, এতদিন যা হয়েছে হয়েছে, তুমি এখন যদি আমার পর এরকম লাঠি ভাঙাও, ছাওয়াল পল বড় হয়ে গেছে, বিয়ে তাওয়া হয়ে গেছে, কয়দিন পর মনে করো এই বাড়ির ছাওয়াল পল আসবি, আর তুমি যদি আমার এর পরে এরকম লাঠি চুপ থাকো তুমি, তুমি একদম চুপ থাকো, একটা কথাও কইবা না। তুমি কাজের বুয়া যদি নাই না দিচ্ছ না, বউরে কমো যে ওর লিগার আমার লিগার রান্না করতে, তোমাকে দুই বাপুতের খাওয়া বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই শৈলে করছি, ও দেখুক আমিও দেখি, 2-1 দিনের মধ্যে এনে দিচ্ছি। না,
দুই একদিন না, আজকে মানে আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের মতো তো একটু খাবার দাও। না, কাজের বুয়া যদি নাই না তো কোনো খাবার নাই তুমি। আরে ভাই কোলে আমি তো কাজের বুয়া আমি আনি দিচ্ছি, এক আধ দিনের মধ্যে আনি দিচ্ছি। সত্যি কইতেছো? আইনা দিবা তো? যাক, তাইলে কিন্তু শুধু তোমারে বাদ দিব, তোমার পোলারে কিন্তু দিব না। হইছে ভাই, চলো একটু খাইতে দাও। চলো 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 চলো। আসো। এই নেপা, নেপা হ্যাঁ একটু বাইরে আসো তো। কি এদিক ওদিক কি খুঁজতেছো? কি নিয়ে আসছো হাতে করে? তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি। সারপ্রাইজ? হ্যাঁ। কি সারপ্রাইজ একটু দেখাও তাড়াতাড়ি। কি ব্যাপার, তুমি না বললো সারপ্রাইজ? এটা কোনো সারপ্রাইজ হইলো? তোমার হাতে তো কিছুই নাই, মজা করো আমার সাথে? আরে ধরো, মজা না। আমি যা বলি যা করি সব সিরিয়াসলি বলি, সিরিয়াসলি করি। ওই কালকে রাতে তুমি বললা না যে ইমার্জেন্সি তোমার বাড়িতে একজন লোকের দরকার, মানে তোমার সাথে আগানি যুগানি কাজ কাম করবে। আমি পাত্রীটা দেখে ফেলছি, আমার খুব পছন্দ হয়েছে। কি তুমি পাত্রী দেখে ফেলছো? হ্যাঁ, কালকে আমি একটু বললাম যে তুমি আর একটা বিয়ে করো, এই কথা শুনে তুমি পাত্রী দেখা শুরু করে ফেলছো। আমি সেই কবে থেকে একটা কাজের মেয়ের কথা বলতেছি, আর সেই কাজের মেয়ে খুঁজতে পারো নাই, বিয়ের কথা শুনে পাত্রী খুঁজতে নেমে গেছো। আরে বাবা রে, সব উল্টাপাল্টা কথা কেন বলো বলো তো? এই বাড়িতে যদি আমি একটা বউ নিয়ে আসি, সে কি কাজ কাম করবে না, নাকি ঠ্যাংের উপর ঠ্যাং দিয়ে সে শুয়ে বসে খাবে? কোনটা? সে তোমার সাথে কাজই করবে। তুমি বউ, তুমি তোমার বাড়ির কাজ কাম করো, সেও বউ হয়ে এই বাড়িতে আসলে সেও কাজকর্মই করবে। কি সুবিধা খুঁজতেছে, কার সুবিধা খুঁজতেছো সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি নতুন করে বিয়ে করবা, নতুন করে সংসার করবা, আর আমাকে এই বাড়িতে দাসী বান্দি বানায় রাখবা, সবই আমি বুঝি। আরে বাবা, এত ফাপড় দিও না তো। তোমার ভালোর জন্যই করছি। চিন্তা করছি আমার বড় বউটা কত কষ্ট করে সকালবেলা উঠে কাজ কর্ম, নাস্তা পানি, মানে তার যে কি কষ্টটা হয়, তোমার এই কষ্টের কথা চিন্তা করে কিন্তু আমার এই ডিসিশনটা নেওয়া, বুঝছো? আমার কথা চিন্তা করে এই ডিসিশন নিছো? তোমরা পুরুষ মানুষ না, বিয়ের কথা যদি বউর মুখে শুনো তখন তোমরা পাগল হয়ে যাও আর একটা বিয়ে করার জন্য। তোমার ডিসিশন আমি ছুটাইতেছি, বেশি বাড়াবাড়ি করলে না খুব খারাপ হবে কিন্তু। তুমি এক কাজ করো, তোমার সাথে এত কথা বলার দরকার নেই। একটা মাইক ভাড়া করে এলাকার মধ্যে প্রচার শুরু করে দাও, একটি বিশেষ ঘোষণা, আমার স্বামী আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে। খুব ভালো হবে, লোকজনের কানে চলে যাবে। আমার জন্য মনে করো যে বিশাল একটা ক্রেডিট। এই কথা যদি সত্যি হয় না তাহলে না তোমার আমি গলার টিপে মেরে এই ফেলবো। দত্তরে, যার জন্য করেছি সেই বলে চোর। তুমি কালকে বললো তোমার বাড়িতে একটা কাজের মেয়ে দরকার, আমি সেই কাজের মেয়েটাই পাইছি। সেই কাজের মেয়েটাই এই বাড়িতে আসতেছে একটু পরে। আর তোমার যে এতবার একটু উপকার করলাম, ঘরের মধ্যে নিয়ে আমার স্পেশাল কিছু খাওয়াবে না? হ্যাঁ খাওয়াবো তো, কিন্তু এই কথাটা বলতে এত নাটক করার কি আছিল? হ্যাঁ, হইছে? এতদিনে এতদিনে তুমি আমার একটা উপকার করছো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কি খাবা চলো বানাই দিতেছি। বকবক না করলে পেটের ভাত হজম হয় না। এই যে ঘরে তালা মারা, মেয়েটারে নিয়ে আর আমি পারলাম না, কোথায় কোথায় যাই এরা। হাসান, হাসান। আব্বা, বাবা আইসো? চলে আসছো তুমি? হ্যাঁ, আরে তালা মারা, তোমার বোন কই গেছে না গেছে? ও যে খালি পাড়ায় পাড়ায় বেড়ানো ধরেছে, আমি তো এত করে নিষেধ করি তাও শোনে না। বাবা রে, একটা কথা কেমনে যে তোমার বলি। কি এমন কথা যে আমাকে বলতে পারছো না? আচ্ছা বলো। বাবা রে, আমি যে অফিসে কাম করি না, ওই অফিসের মালিকের বাড়িতে একটা কাজের মেয়ে লাগবে। তো তোর বোন তো ফিরিয়ে থাকে, আজির এই ঘুরে গাড়ে। তো ওই মালিকের বাড়িতে একটু কাজ করলে আমার একটু উপকার হতো। মনে কর আমি নিয়ে গেলাম, আবার আমি নিয়ে আসলাম সাথে করে। কি যে বলো না আব্বা, আসলে আমার বোন আপনার বসের বাড়িতে কাজের বয় হিসেবে যাবে, এটা আসলে কেমন যেন দেখায়, মানুষই কি বলবে। বাবা রে, অভাবের সংসার, তুই তো নিজেও দেহস। তোর চাকরি বাকরি না হওয়া পর্যন্ত আমরা খুব কষ্টে চলি। অসুবিধা নেই, আমি দিনের বেলা নিয়ে যাব, আবার আমি আসার সময় নিয়ে আসবো। আব্বা আমি সবই বুঝতে পারছি, কিন্তু ওই মানে আমার বোনকে দিয়ে আর একজনের বাড়িতে কাজ করানোর বিষয়টা আমার কাছেও খারাপ লাগবে। আমি এত বড় একটা তোমার সন্তান, আমার বোনের এত বড় একটা ভাই থাকতে আমার বোন অন্য বাড়িতে কাজ করবে, আসলে এটা কেমন যেন দেখায়। আব্বা তুমি কোনো চিন্তা করো না তো, আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনাটা শেষ হোক, রেজাল্ট তো ভালো, পড়াশোনা ভালো করি, দেখবা একটা ভালো চাকরি বাকরি হয়ে যাবে। হয়তো এই চাকরি হওয়ার আগ পর্যন্ত
আমাদের সবাইকে একটু কষ্ট করে থাকতে হবে। তারপরে আব্বাই মানুষের বাড়িতে আমার বোন তো, আমার তো একটা মাত্র বোন, অনেক আগে তো মা মারা গেছে। আমি চাই না যে আমার বোন কোনো ধরনের কষ্ট পাক। আব্বা থাক না, ও বাড়িতেই থাক। বাবা রে, তোর বোন আমারও তো মেয়ে, মা মারা মেয়ে, আমারও তো মায়া লাগে। কিন্তু এই তোর চাকরি হওয়ার আগ পর্যন্ত টুকটাক একটু করুক, তারপরে আমি অসুবিধা নাই, আবার তোর চাকরি হয়ে গেলে আর করা লাগবে না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। বাবা রে, তাহলে আমি এখন অফিসে যাই। কিছু খেটে যাবে না? না বাবা, অফিসে যে খাবা না, যাই বাবা। এই বোনটা যে কই গেছে, তালা মারা, চাবি কি রেখে গেছে নাকি? আম্মা, আম্মা, কে? এই তো আম্মা আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কাকে চাও? আমি আপনার ছেলের অফিসের পিয়ন। ও আচ্ছা, তাতে কি ব্যাপার? আপনার ছেলে বলছিল একটা কাজের মেয়ে লাগবে, তো তা আমার মেয়ে এই যে। ও ওয়ালাইকুম আসসালাম। বাহ, মাশাআল্লাহ, সুন্দর তো। আচ্ছা, আমার ছেলের বউকে ডাকতেছি। নিপা, নিপা। এই যে দেখো কে আসছে। কারা এরা? বৌমা, আমাদের অফিসের দারোয়ান আর তার মেয়ে কাজের জন্য নিয়ে আসছে। কি কাজের জন্য? হ্যাঁ বৌমা, আজকে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। যাক, ভালোই হলো। মা, এখানে আসো। আম্মা, তাহলে আমি যাই। ঠিক আছে। শোনো মামনি, আমি অফিস থেকে ফেরার পথে তোমার নিয়ে যাবো। আচ্ছা আব্বা, তুমি যাও। তাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা, তুমি সমস্ত কাজ পারো তো? হ্যাঁ মা, আমি সব কাজ পারি। যাক। ও আচ্ছা, তুমি এই যে মাছ কাটা, তরকারি টরকারি এগুলো সব কাটতে পারো তো? সব পারি আমি। ও আচ্ছা, তাহলে আমি একটু নিশ্চিন্ত হলাম। আমি মাঝে মাঝে তোমাকে একটু রান্নায় হেল্প করবো, তুমি শুধু কাটাকাটি করে সবকিছু রেডি করে দিবা। আর ঘরের যে কাজগুলো আছে, ঘর মোছা থেকে শুরু করে ওগুলো সব আমি তোমাকে বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এত টেনশন করো না বৌমা, গ্রামের মেয়ে তো সব কিছু পারে, শুধু তুমি একটু ওকে সাহায্য করো, তাইলেই হবে। ঠিক আছে, চলো ঘরে চলো। চলেন আম্মা। চলো। যাও 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 যাও। কি রে, তুই এই সামান্য ঘরটা ঝাড়ু দিতে তোর এত দেরি হইতেছে? এখন তো ঝাড়ুই দেওয়া হয় নাই। আমার দিতেছি তো। শোন, তুই এই যে দিতেছি দিতেছি আর কইস না তো, তোর লগে চিল্লাইতে চিল্লাইতে না আমার মাথা ব্যথা করতেছে। তুই তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দে বাবা, আরো তো বাকি কাজ পড়ে আছে। শোন, এই ঘরটা ঝাড়ু দিয়া পরে তুই আমার এক কাপ চা বানায় দে। এই তোর সাথে না বেগর 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 করতে করতে না আমার মাথাটা মনে হয় ফাইটা যেতেছে। আচ্ছা মা, এখনই আইনা দিতেছি। যা তাড়াতাড়ি। সামান্য কাজ করতে ওর এত সময় লাগে, এখনো দুনিয়ার কাজ পড়ে রয়েছে। এই মাইয়ার আর পারলাম না আমি। উফ। আর একটু তাড়াতাড়ি কর, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। এই কই তুমি? তোমার কি হলো? মনে হচ্ছে না আজকে তোমার জন্য প্রোগ্রামে যেতে পারবো। যত সব মানে এমন একটা চেহারা, যে চেহারাকে সাজগোজ করতেই 3 ঘন্টা তার আয়নার সামনে থাকতে হয়। একটা ভাঙ্গাচোরা চেহারার বউ নিয়েছি। কি বললা? হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টা লাগে আমার ভাঙাচোরা চেহারা? হ্যাঁ, দেখে বিয়ে করো নাই? হ্যাঁ, আমি আমার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম আমি। আর সাজতে গুছতে একটু মেয়েদের দেরি হয়, এটা কি জানো না? আচ্ছা, মানে পজিটিভ কথা বলে সেটা কানের মধ্যে যায় না, কোনো উত্তর আসে না। নেগেটিভ কথা বলে একদম উত্তর স্যারসেরে আসে। হ্যাঁ, এই হলো মহিলা মানুষ। হ্যাঁ, এখন মহিলা মানুষের দোষ। নেগেটিভ তারা বলবো আর আমরা উত্তর দিলেই দোষ। হয়েছে, চলো। আব্বা। কিরে, কোনো জায়গায় বের হচ্ছিস? হ্যাঁ আব্বা, ওই যাচ্ছিলাম একটু, আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল, তোমার বৌমাকে সাথে নিয়ে যাচ্ছি। আর তোমার হাতে ফাইলপত্র কই গেছিলে তুমি? ওই যে বাড়ির খাজনা দিবির গেছিলাম বাপ। আজ 5 বছর তো খাজনা দেওয়া হয় না, ওই জন্যই খাজনাটা দিয়ে আসলাম। সোহেল, একটা কথা বারবার তো কুলেম, সেটা তো কানে লিস নে বাপ। কুলেম তো বাড়িতে একটা কাজের মেয়ে লিয়ে আয়, তা তো লিয়ে আসিস নি। তোর মার অত্যাচারে এই কাজের মেয়ের জন্য আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর তাছাড়া বৌমা একা একা
কত কাম করবি বাপ তুই ক? বোমা একা একা কাম করে এই সংসারে কুল পায় ক? শোনো বাবা, এই সেম প্যারার মধ্যে আমিও এতদিন ছিলাম। মানে তোমার বৌমা সকাল বিকাল দুপুর কি যে একটা অবস্থা, সেটা আসলে তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। আর কাজের মেয়ে নিয়ে আসছে আব্বা জানে না, দেখে নাই? না, বাবা তো তখন বাড়িতে ছিল না। আর তুমি কি বললা আমি তোমারে জ্বালাই? হ্যাঁ, আমি কি সারাক্ষণ তোমারে জ্বালাইতে থাকি? এক জায়গায় বাইরে হচ্ছেও এই সময় ঝামেলা করা লাগে না মা। যাও ভালোভাবে ঘুরে আসো গা। সোহেল ওই কি যেন করলো? আর আমি তো কাজের মেয়ে নিয়ে আসছি, তুমি দেখো নাই? আরে কি ব্যাপার, কি কয় না কয়, সে অলরেডি বাড়ির কাজ কাম মানে করে একদম উজাড় করে ফেলতেছে। হ্যাঁ বাবা, আপনি তো ছিলেন না, আপনার ছেলে কাজের মেয়ে নিয়ে আসছে। ওই যে আমাদের অফিসের যে দারোয়ানের মেয়েটা, ওই আসছে, কাজ করতেছে বাসায়। আল্লাহ জানটা বাঁচাইছে। আচ্ছা বাপ যা, ঘুরে আয় গা যা। আচ্ছা আমরা তাহলে বেরোই, চলো, সময় নেই এমনিতেই। হ্যাঁ, দেখে শুনে যাস। হ্যাঁ আচ্ছা চলো, এমনিতেই সময় অনেক খেয়ে দিছে। হাঁটো। আমি তো জ্বালায় খাই তোমারে, যত সব আমার দোষ। আসতে 3 ঘন্টা লাগে। যাক, কাজের মেয়েটা আসার পরে একটু শান্তি পেলাম। মাথার ভিতরে যে টেনশনটা ছিল ওইটা দূর হয়েছে, একটু রিল্যাক্স। ওমা, তুমি আয়সা পড়ছো? আচ্ছা, খাজনা দেওয়া হয়েছে? নাস্তা করছো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? ওমা, আজ 30 বছরের যে ভালোবাসা পায় নাই, হঠাৎ করে এই বুড়ি বয়সে ভালোবাসা, বুঝলাম না। এই যে এইটা তোমার একটা স্বভাব, তোমার দোষ। ভালো কথা কইলেও দোষ, খারাপ কথা কইলেও দোষ। আচ্ছা কত কই যাবো আমি? হ্যাঁ শোনো, সবচেয়ে বড় কথা কি জানো, এতদিন তো একটু মাথাটা গরম ছিল, তাই তোমার লগে খারাপ ব্যবহার করছি। এখন থেকে আমি চিন্তা করছি তোমার সাথে কখনো আর খারাপ ব্যবহার করবো না। আচ্ছা বসো 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 বসো। ওগো, খাইছো তুমি? ওই একটা চা খাইছি। কি কো, খালি পেটে চা খাই? তোমার না নিষেধ করছি খালি পেটে চা খাইবা না, খালি পেটে চা খাওয়া ভালো না। আচ্ছা যাই হোক, চলো নাস্তা দিব নি। আচ্ছা নাস্তা খাচ্ছি, শুনলাম কাজের বুয়া বলে আছে বাড়ি। হ, কাজের বউ আছে। আরে আমগো অফিসের পিয়নটা আছে না, ওর মেয়ে নিয়ে আসছে। মেয়েটা খুব ভালো জানো, সুন্দর কাজ টাজ করে, আর দেখতেও খুব মিষ্টি। শোনো, বেশি ভালো ভালো লাগে কিন্তু এই কাজের মেয়েরা চোর হয়, চোর। আরে দূর, কি কইতাছো তুমি? মেয়েটা ভালো ভদ্র, চোর হইব কি লিগা? শোনো, যতই ভদ্র হোক আর যতই আপন মানুষ হোক, ওই মেয়ে যখন বাড়িতে কাজের জন্যই ও তো ছুটিলে চলে যায়, তখন মনে করো ওই ভালো করে চেক করে দিবে। কি কো, আমি চেক করবো? আমি পারবো না চেক করতে। আচ্ছা আমি বৌমারে কমনি চেক করতে। আরে না না, বৌমা পারে নাকি? তুমি মুরব্বী মানুষ, তুমি চেক করলে ভালো হয়। যেটা করলেন সেইটা শুনে, না হলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না, তুমি যেটা কইছো এটাই করবো। এখন খাইতে চলো। চলো চলো আসো। আব্বা দোয়া করো, বাবা ওঠো 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 ওঠো। আমার চাকরিটা যেন হয়ে যায়। আমি দোয়া করি বাবা, তো চাকরিটা জানি হয়। সেই ছোটবেলা যখন মা মারা যায়, তুমি তো আমাদের 2 ভাই বোনকে মায়ের আদর দিয়ে যত্ন করে বড় করছো। তখনও মায়ের অভাবটাও বুঝতে দাওনি। এই যে গরিব মানুষ, একটা টিনের ভাঙা ঘরে থাকি, কখনো তুমি না খেয়েও আমাদের জন্য খাবার নিয়ে আসছো। সামান্য দারোয়ানের চাকরি করে আমার মতো একটা ছেলেকে মানুষ করতেছো, পড়াশোনা করার জন্য এত টাকা পয়সা খরচ করতেছো। আপনার আজকে আমার বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জিএম পদের জন্য ইন্টারভিউ আছে। আমি যেন এই চাকরিটা পাই আব্বা। আমি চাকরিটা করে তোমাদের দুঃখ ভুলিয়ে দিতে চাই। আমি মানুষকে দেখিয়ে দিতে চাই গরিবেরাও পারে, তারও অনেক সন্তানও পারে, তারও অনেক সন্তান দেশের সর্বোচ্চ জায়গা দখল করতে পারে, তারাও ভালো কিছু করতে পারে। তোমার কারণে অনেকে অনেক কথা বলে, দারোয়ানের ছেলে, আর দারোয়ানের সন্তানদের কি পড়াশোনা করাইতে হয়? তারা কি কখনো ভালো কিছু হতে পারবে? পারবে না। তারা কামলা দিয়ে খাবে, রিক্সা চালিয়ে খাবে। আব্বা এই সমস্ত কথা আমি আর নিতে পারি না। আমি তখন থেকেই জিদ করেছি, আমি দারোয়ানের সন্তান হলেও ভালো কিছু করে দেখাবো। বাবা তুমি শুধু আমাকে দোয়া করো। বাবা আমি তোর জন্য দোয়া করতেছি,
আল্লাহ জানি তোর চাকরিটা আজকে হয়ে যায়। আব্বা আসি তাহলে, আমার আবার সময় হয়ে যাচ্ছে তো। যাও বাবা যাও। কোনটা থাক। আম্মা, 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 হ্যাঁ, কাজ সব শেষ হইছে, আমি যাই, আব্বা আইছে। ও আচ্ছা যাবি, দাঁড়া। উফ, একটু শুয়েও শান্তি নেই তোর লগে। আচ্ছা দেখি, ওনাটা খোল। কি করেন তুই খোল ওনা। আম্মা? দেখি বড় কর, হাকর হাকর। কি করেন আম্মা? তুই হাকর হাকর, জিব্বা উঁচু কর, জিব্বা উঁচু কর। আচ্ছা যা, এলা যা যা। আসাম শরীর কিচ্ছু নাই, কিচ্ছু নেই নেই। হুতাই আমার জামাই কেবল আমার মাথাটা খারাপ করে, আর আমি যদি কিছু কইতে যাই কয় কি এই তো আমার লাগে কেবল খারাপ ব্যবহার করে। কি যে জ্বালায় আসি না, মানে কাজের মানুষেরও সন্দেহ করে। কি অবস্থা! এই বাবুল মিয়া, বাবুল মিয়া, এই দারোয়ানের বাচ্চা, এদিকে আয়। স্যার আমি আপনাকে কতবার বলবো যে আপনি যখন টেবিলটা পরিষ্কার করবেন এই মাউথটা টাচ করবেন না। সরি স্যার, আমি বুঝতে পারিনি। এই কিসের সরি, কিসের সরি? আপনি বারবার ভুল করবেন, আমি আপনাকে বারবার ক্ষমা করবো? হাজির লোক কোথাকার, যান এখান থেকে। সরি স্যার। এই, আমি তোকে বারবার বলছি তুই আমার সরি বলবি না, তুই সরি বলবি না, তুই যা এখান থেকে, যাও। কোনো সমস্যা? ওনার সাথে এমন আচরণ কেন করছেন? আরে ভাই, এই মানুষটা আমার একটা ডেকোরেশন করা ছিল, আমার নতুন বস এই অফিসে আসবে, আমি তাকে দেখাবো। মানে এর যন্ত্রণা আমি দিন দিন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আচ্ছা, এই মানুষটা স্বপ্ন দেখে কি জানেন? ওনার ছেলেকে পড়াশোনা করে বিশাল বড় একটা অফিসার বানাবে। অফিসার কি এত সহজ, এত সোজা জিনিস? আরে ভাই, তোর ছেলে পেলে কামলা হবে, মানুষের বাড়িতে জোগালি কাজ করবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, এটাই তো নিয়ম, এটাই তো হওয়া উচিত নাকি? ওর স্বপ্ন দেখে আমার ছেলেকে বিশাল কিছু করবে, আর এই স্বপ্নগুলি তাদেরকে মানায়? আপনি আমাকে দেখেন, আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছি, দুদিন পরে আমি তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাবো, তারপরে সে ভালো একটা অফিসার হবে, অফিসার হয়ে আমাদের সামনে আসবে, আমাদের সামনে দাঁড়াবে। অথচ আমরা সেই স্বপ্ন দেখতে পারি না, আর সে একটা দারোয়ান হয়ে বিশাল স্বপ্ন দেখে বসে আছে ওনার ছেলে একজন বিশাল অফিসার হবে। যত সব ফাজলামি, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়। এক মিনিট, এক মিনিট। আচ্ছা, দারোয়ানের ছেলেরা পড়াশোনা করতে পারে না? দারোয়ানের ছেলেরা কি অফিসার হইতে পারে না? যারা দারোয়ানের চাকরি করে তাদের কি স্বপ্ন নেই তার সন্তান দেশের উচ্চ পর্যায়ে যাক, বড় অফিসার হোক? আপনি কথায় কথায় কেন তাদেরকে ছোট চোখে দেখছেন? দিন শেষে তারাও মানুষ। এই যে ওনার এখান থেকে একটু কেটে দেখেন তো ব্লাডটা আপনার সাথে মিলে কিনা। মেলবে, সবই ঠিক আছে, কিন্তু আপনি দারোয়ানকে কেন ছোট চোখে দেখবেন? আপনি ওনার সাথে অনেক খারাপ আচরণ করেছেন, আমার মনে হয় আপনার ওনার থেকে মাপ চেয়ে নেওয়া উচিত। মাপ চেয়ে নেন। হ্যালো ম্যান, হু আর ইউ? ইউ ডোন্ট টক ননসেন্স। আমি কে? এই, আপনার সাহস তো কম না? এটা আমার বসের চেয়ার, এখানে আমার বসে এসে বসবে, আপনি কেন বসতেছেন? ওঠেন, ওঠেন, স্ট্যান্ড আপ। স্টপ। আপনার বসের চেয়ার? আপনার বস? আপনার বসকে তাকে কখনো দেখেছেন? এই, আপনি এত কথা কেন বলতেছেন? আমি আপনাকে এত কৈফিয়ত কেন দিব? উঠুন, উঠুন। স্টপ। অনেকক্ষণ বগর বগর করেছেন, অনেক বগর বগর করেছেন, অনেক খারাপ ব্যবহার করেছেন। আমি কে? আমি কে জানতে চান? আমি এমডি হাসান আলী, এই কোম্পানির নতুন জিএম। মানে স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, মানে আমি এতক্ষণ যা বলছি না চিনে বলছি আপনাকে। সরি স্যার, সরি সরি সরি। মানুষকে চিনে তাকে সম্মান করতে হবে না, এই কথায় পরে আসি। এই যে এই মানুষটা, ওনার গায়ে আপনি হাত তুলেছেন, ওনার সাথে খারাপ ব্যবহার করছেন, উনি কে জানেন? স্যার, উনি তো আমাদের পিয়ন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পিয়ন, এই অফিসের দারোয়ান, কিন্তু উনি আমার বাবা।
স্যার আপনি সব কি বলছেন? মানে আমাদের অফিসের যে পিয়ন, যে দারোয়ান, সে আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। এই 5টা বছর আমার বাবার সাথে যা যা করেছেন, যত ধরনের খারাপ ব্যবহার করেছেন, সমস্ত কিছু উনি আমাকে বলেছে। ইভেন আপনার কাছে যে টাকা পয়সা চেত না, এটা আমার জন্যই চেত। আমি সেই মানুষ, আমি সেই ছেলে, আমি সেই দারোয়ানের ছেলে যে আজকে অফিসার। আপনি আমার বাবাকে বলেছেন দারোয়ানের বাচ্চা, দারোয়ানের ছেলে, তাকে রিক্সা চালিয়ে খেতে হবে, সে কামলা দিয়ে খাবে, মানুষের বাড়িতে কাজ করে খাবে। সে কিভাবে পড়াশোনা করে, সে কিভাবে দেশের ভালো জায়গায় যেতে পারে। হ্যাঁ, যেতে পারে। এবং আমি নিজে গিয়ে এই যে দেখিয়ে দিলাম। আপনি অনেক বড় অপরাধ করে ফেলেছেন। আপনি আমার বাবার বস হয়, আপনার পাওয়ার খাটিয়ে আমার বাবার সাথে দুর্ব্যবহার করেছেন, তার সাথে খারাপ ব্যবহার করেছেন। কিন্তু এখন আমি আপনার বস, আমি চাইলে আমার পাওয়ার খাটিয়ে আপনাকে বরখাস্ত করতে পারি। আমার পাওয়ার কি প্রয়োগ করব? আসলে স্যার আমার আসলে ভুল হয়ে গেছে। আমি যা বলেছি অনেক বড় অন্যায় করে ফেলছি। আপনি রাইট। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন আপনি? আপনি যার সাথে খারাপ ব্যবহার করেছেন তার কাছে ক্ষমা চান না? আমি আসলে সত্যি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলছি। আপনি আমাকে ক্ষমা করে দিন না। স্যার, আমি মনে কিছু করিনি। আমি অন্যায় করছি দিয়েই তো আপনি আমার সাথে চেতাচেতি করছেন। আগাম মূর্খ শুক্র মানুষ, 2 ক্লাস লেখাপড়া করছি, আমি আপনার মাফ করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তাহলে তো ঝামেলাটা মিটেই গেল। তবে সর্বশেষে একটা কথা বলি, কারো কর্ম দেখে তাদেরকে ছোট করে কখনো কথা বলবেন না। একটা কথা মাথায় রাখবেন, গোবরেও পদ্ম ফুল ফোটে।